আমার মনে সবচাইতে বড় আশার মধ্যে এটা একটা আশা, কিন্তু আপনার রওজার সামনে আসার পর আমার আরেকটা আশা জন্মাইছে মনের ভিতরে। কি আশা জানেননি গো নবীজি? আমি মনে মনে চিন্তা করছি, আপনি নবী রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে তাকায়া কত মানুষ কান্না করে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীর সোনালী রওজা মুবারকের সোনালী রওজা মুবারকের দালি মুবারক গুলা দেখতে এত সুন্দর, না জানি আপনি দয়াল নবীজি দেখতে কত সুন্দর। নবী গো, আমার মরণের আগে আপনি নবীর দিদার আমি একবার পাইতাম, আমি মনে মনে নিয়ত করছি গো নবী, যদি আপনি নবীর চেহারা মুবারক না দেখে মারা যাই, আমার মরার পরে আমার এই জীবনটা ধন্য জীবন থাকবে না। ও নবী গো, আপনি একবার আপনার চেহারা মুবারক আমারে দেখাইয়েন। আমি শুধু এই কথা বলি নাই রে জাফলং এর মানুষ, আমি এই কথা শুধু বলি নাই রে সিলেটের জাফলং এর লাখের পারের মানুষ, আমি আসার সময় বলছি ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের মাহফিলের মধ্যে যাইয়া হাজার হাজার মানুষের সামনে আপনি নবীর প্রতি দুরূদ সালাম আদায় করি। কত মানুষ টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না, কত মানুষ পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, তারা এখনো পর্যন্ত মক্কা মদিনা আসতে পারে না, তারা মরার আগে একবার মক্কা মদিনায় নেন। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের কালো গিলাপটা দইরা দইরা করছে, আল্লাহ তোমার কাবা ঘরের সামনে আইসাতে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের জাফলংয়ের মসজিদের ভিতরে নামাজ পড়বা 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু রাসূল পাকের রওজা মুবারক মসজিদ নববীর মধ্যে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। হে মুসলমান, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার কাছে দি টাকা পয়সার অভাব নাই, 2-3 লাখ টাকা কইলে সরে দিয়া ক্ষেতের বাড়ি জায়গা জমি কিনা রাখো। হে মুসলমান, তোমার কাছে কিছু টাকা হইলে 1,50,000 হইলে ব্যাংকে নিয়ে জমা দাও। আমি বলবো না রে বাবা, দে পারলে তোর পা গুলা আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাটা পরিষ্কার করে দেই। তবে ওয়াদা করবি, জীবনে যদি শান্তি পাইতে চাও, জীবনে যদি জীবনের আরামায়েশ ভোগ করতে চাও, একটাবার মক্কা মদিনা যাইবা। ওই মক্কা মদিনা তো শান্তি পাওয়া যায়, দুনিয়ার কোন জায়গায় এত শান্তি পাওয়া যায় না। এ পর্দার অন্তরালের আমার মা, এ আমার আম্মু জিরা গো, তোমার স্বামী তোমার কানের দুল বানায় দেয়, গলার চেইন বানায় দেয়, এগুলা তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানেরা মেয়েরা ভাগাভাগি করে নিয়ে যাবে। আমি বলবো মারা যাওয়ার পর তোমার এগুলা কোনো কাজে আসবে না, পারলে বাজারে বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুলে দিয়া বলবা আমার এই টাকাটা দিয়া মক্কা মদিনা নিয়ে যান। বেশি টাকা মক্কা মদিনা যাইতে খরচ হয় না, বেশি থেকে বেশি হলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। এই টাকা দিয়া মক্কা মদিনা গেলে আর খানার কথা মনে থাকবে না, মক্কার জমজমের পানি খাইলে, মদিনা শরীফ থেকে নামাজ পড়া বাইরে হইবা, ছোট ছোট বাচ্চারা এই আল্লাহ হাদিয়া বইলা বইলা তোমার ডাকবে খেজুর খাইবার লাগা। তোমার মনটা কি চায় না মদিনা শরীফের ডান দিক দিয়া বাইর হইয়া বাম দিকে বাবে জিব্রাইলের পাশে একটা জায়গা আছে যেটার নাম জান্নাতুল বাকি, ফজরের নামাজটা পড়া সেখানে প্রবেশ করলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। মক্কা শরীফ থেকে একটু পাশে একটা জায়গা, সেই জায়গার নাম জান্নাতুল মুআল্লা, সেখানে আসরের নামাজের পরে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের 310 নাম্বার গেট থেকে ডান দিকে ঢুইকা গেলে একটু সামনে হাঁটলে, আস্তে আস্তে 10 মিনিট হাঁটলে সামনে কুবা মসজিদ, যেই মসজিদের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এই কুবা মসজিদে যাইতে কয়েকটা মসজিদ পাওয়া যায়, মসজিদে কিবলাতাইন, কুবা মসজিদে যাইতে খন্দকের যুদ্ধের ময়দান দেখা যায়, কুবা মসজিদে যাইতে হাতের ডাইনে নবীর কন্যা মা ফাতেমার বাড়ি দেখা যায়। হায়রে মুসলমান, জীবনে যদি মুসলমান দাবি করো, মরণের আগে জীবনে একটা স্বাদ মজা পাইতে চাও, এই বরকতওয়ালা জায়গা মক্কা মদিনা একবার যাইবা নিয়ত করো। এবার আপনারা বলেন যে এই মক্কা মদিনাতে তো বরকত আর শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই একটা জবানও বন্ধ না রাইখা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা, বলেন নামাজ রোজা
না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ সাইরো না আমার নবীর দরুদ সাইরো না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, আজকের জান্নাতের বাগানে আমরা যারা যারা বসলাম, আমাদের সবার জীবনে তো কম বেশি কিছু না কিছু গুণ আছে। আরে আমি শামীম রাজার গুণ আপনারা দেখলে আমার দাওয়াত দিয়ে আনতেন না? এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুণা যদি তোমার সন্তান দেখতো, বাবা কয়া পরিচয় দিত না। এ যুবকের দল, তোমার গুণা যদি তোমার মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুণাগুলো গোপন করে রাখছে। এ পর্দার অন্তরালের আমার মা, মা গো, তোমার জীবনের গুণাগুলা যদি তোমার সন্তানেরা দেখতো, মা কয়া পরিচয় দিত না। ও আল্লাহ, এত গুনাহ করলাম, তুমি যে আমার খানারি দিক বন্ধ করো না, হাতগুলো অচল বানাও না, পা গুলো অচল বানাও না। আমার আল্লাহ বলবে রে বান্দা, আমি আল্লাহ না বলছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেই। যে আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়, আসেন আমরা সবাই জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের পহল। মারহাবা আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের পহল। মারহাবা আল্লাহ 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 জয়দিন কানা জীবনে জর্রা জর্রা হিয়ে সব নিবেগে। মারহাবা আল্লাহ 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 কানাই আল্লাহ আল্লাহ জয়দিন কানা জীবনে জর্রা জর্রা হিয়ে সব নিবেগে। সেই দিন তোমায় পার করবে কে, সেই দিন তোমায় পার করবে কে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের পহল। মারহাবা আল্লাহ 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 40,000 পাওয়া চার লাগবে ফুল সে রাত পাওয়া দিতে। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের পহল। মারহাবা আল্লাহ 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 আলম পাতায় জানাম পাতায় কত পানি ঝরে গিয়ে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে। মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানের মোহ ওরে সেদিন তুমি ধীরে 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 ফিরে চালা রে। মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার
ছাত্রী আমি চারজনের দেখি গিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আলাই ওরে ও পানার মোহ ওরে সিদিরে তুমি ফিরে দিলে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম কার? এ মুসলমান, এ আল্লাহর জিকির সবাই করে, কিন্তু এই জিকির করনেওয়ালা জাকেরের দল হইল দুইটা, একটা ঈমান আইনা আর একটা ঈমান না আইনা। যারা ঈমান আইনা আল্লাহর ডাকে তাদের অবস্থা মরার সময় বড় ভালো, যারা ঈমান না আইনা শুধু আল্লাহর পথে চলে বইলা বইলা ডাকে এর অবস্থা বড় খারাপ ভয়াবহ হবে। ওই ঈমানদার এবং বেঈমান, ঈমানদার এবং বেআমল, আমল বলা এবং বেআমল ব্যক্তিদের কথাগুলো আপনাদের কাছে বলতে চাই। ওই যে বলছিলাম কত মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, এটার কারণটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা যখন কোন বেঈমান, যখন কোন নাফরমান, যখন কোন হারামখোর পরের হক খানেওয়ালা ব্যক্তির রূহটা কবজ করার জন্য আজরাইলকে পাঠাবে, ওই আজরাইলে আসার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে দুইটা নীল শোকলা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতারা হইল আযাবের ফেরেশতা। ওই ফেরেশতারা বান্দার সামনে আইসা বান্দার সামনে যখন দাঁড়ায়, ওই বান্দাটা ফেরেশতাদের চেহারা দেইখা, নীল চোখগুলা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এ মুসলমান, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, একবার চিন্তা করে দেখো আমার আল্লাহ তাআলার বান্দারা বলবে, বান্দাটা মনে হয় আল্লাহ তাআলার আযাবের ফেরেশতার মুখ দেইখা মারা গেছে। হায়রে আমার বাবা, হায়রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার যখন ওই বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়, বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইলটা হাজির হওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দার হায়াত তো শেষ হয়ে গেছে, বান্দা তো আজরাইলের সঙ্গে কথা বলতে পারবে না। ওই সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায়। ও মুসলমান, বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ার পরে এবার বান্দা আজরাইলকে তার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। এবার বান্দার চোখটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া বান্দার চোখটা উপরের দিকে উল্টে যায়। এবার বান্দার সামনে যখন আজরাইলে আসে, আসার সাথে সাথে বান্দার বুকটার মধ্যে আজরাইলের হাতটা রাইখা বান্দার রূহটা যখন কবজ করবে, আমার রহমতের নবীর বর্ণনা, নবী জানায়া দেন উম্মত, বান্দার শরীরের উপরে যখন আজরাইলের হাতটা শুধু রাখবে, রূহ কবজ করে নাই, তখন বান্দার কাছে মনে হবে দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপিয়ে দিছে। না রে, শুধু তাই না, ওই বান্দার বুকের মধ্যে তাইকা আজরাইলে হাত দিয়া যখন রূহটা কবজ করে নিয়ে যাবে, ওই বান্দার কত কষ্ট হবে জানো? একটা ছাগল জীবিত অবস্থায় থাকলে, একটা বকরি জীবিত অবস্থায় থাকলে, ওই ছাগল বকরিটার জীবিত অবস্থায় লটকায়া দিলে, শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমলের, একটা নাফরমানের তত কষ্ট হবে। ও মায়ার নবী, এত কষ্ট পাওয়ার পর বান্দাটারে কি মাফ করা হবে? বলে বান্দার মরণ থেকে কষ্ট তো শুধুমাত্র শুরু হইল, বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা যাবে, ওই ফেরেশতা নাকের মধ্যে এমন ভাবে কাপড় দিয়ে ঢাকনা দিবে, বান্দার রূহ নিয়ে সামনের দিকে যাবে। বান্দা বলবে, রে আজরাইল, আমার রূহ নিয়ে যে সামনের দিকে এত তাড়াতাড়ি যাও, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি এত তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা না। এবার বান্দা রূহ নিয়ে যাবে প্রথম আসমানের সামনে। প্রথম আসমানের সামনে যখন নিয়ে যাবে, প্রথম আসমানের সামনে সারিবদ্ধ
মধ্যে অনেকগুলা ফেরেশতা বান্দার দিকে তাকায় তাকায় থু থু নিক্ষেপ করবে। হায় রে, কেন থুতু নিক্ষেপ করবে একটা বারো কি চিন্তা করলা না? আমার রহমতের নবীজি হাদিসে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিতেছে রে উম্মতের দলেরা, বান্দার দিকে থুতু নিক্ষেপ করার পর জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করবে, তোমরা এই বান্দা ইন্তেকাল করার পরে বান্দার দিকে কেন থুতু নিক্ষেপ করো? তখন ফেরেশতারা বলবে, এই বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, ইবাদত থেকে দূরে থাকতে থাকতে, সুদের টাকা খাইতে খাইতে, ঘুষের টাকা খাইতে খাইতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার রুহুর দিকে আমরা থুতু নিক্ষেপ করি। এই সুদখোরেরা জাফলং এলাকায় যদি থাকো, এই ঘুষখোরেরা লাখের পার এলাকায় যদি থাকো, এই পরের জমি দখল করিনারা যদি এই মাহফিলে তাইকা থাকো, চিন্তা করে দেখো তোমার রুহুটার দিকে ওই ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে। এবার বলেন, সুদ খানার মতো, ঘুষ খানার মতো এমন বালা মানুষ এই জাফলং এলাকায় আছে না নাই? কম না বেশি? আরে শুধু বেশি না, আমরা সমাজের মানুষ এই সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, সমাজের মানুষ এই সুদখোর আর হারামখোররে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে ধইরা নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। আল্লাহর কসম তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস আল্লাহর নবী কয়, যখন দেখবা সমাজের মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট লোকদেরকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করায় দেয়, মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। ও মুসলমান, সুদখোর ঘুষখোর গুলাকে সমাজের মসজিদের সভাপতি হয়, এটা নতুন কিছু না। আল্লাহর নবী বইলা গেছে আরো 1500 বছর আগে, এটা কিয়ামতের আলামত, আযাবের লক্ষণ। এবার আপনারা বলেন, এই হারামখোর গুলা যখন মরার পর কবরের শাস্তিটা কি কম না বেশি? এবার বলেন, এই সুদখোরের পরিমাণ সোনার বাংলাদেশে কম না বেশি? ও বন্ধু, শুধু সুদ না রে, সুদ তো খায় খায়, আবার এই সুদের টাকাটা নিয়ে ঝগড়া লাগলে এমন ভাবে লাইগা যায়। এই সুদখোরটার ক্ষমতাটা দেখবা বেশি থাকে এলাকায়, ঘুষখোরটার ক্ষমতাটা দেখবা এলাকায় থাকে বেশি। বলে হুজুর কেন বেশি থাকে? ও বাবা, বেশি থাকার কারণ হইল, কারণ তার হারাম টাকা দিয়া সে তার জবরদস্তি শক্তি বাড়ায়, আর ওই শক্তি দিয়া মানুষের সঙ্গে লাগার চেষ্টা করে। না না না, মনে রাখবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যদি ধরে, তোমার মতো 10-15-20টা সুদখোর আসলো কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, ওই সুদখোর গুলা সমাজ থেকে বয়কট করানোর দরকার আছে না? না। কিন্তু মুসলমান, বাংলার সমাজের এমন অবস্থা, মানুষ হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের সাক্ষী হয়, নয় সুদের ইসলাম লেখালেখি করে। এমন অবস্থা বাংলাদেশের মধ্যে অভাব নাই। আবার এখন সিস্টেম উল্টে গেছে গা, বেটারা সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়ে যে সুদের ব্যবসা চলে, এই সুদের ব্যবসার নামক বাইরের থেকে তো তারা সরাইতে পারত না। আমি বলবো, আম্মুজিরা সুদের টাকা দিয়া দামি গোস্ত খাইবা, কোনো লাভ হবে না। বাবাজিরা হারাম টাকা দিয়া দামি কাপড় পরবা, কোনো লাভ হবে না। তোমাদের কাছে আমার আবদার হইল, যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে চাও, হারাম খানা ছাড়ো, মানুষের বাড়িতে মুনি দিবা, মাটি কাটবা, পাথর কুড়াইবা, তবুও কোনোদিন দুনিয়ার জমিনে হারাম খায়ও না। মনে রাখবা, হারামের কোনোদিন আরাম হয় না। আবার সুদের এখন একটা ইন্টারন্যাশনাল নাম হয়ে গেছে, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদে খায় না। এককালীন নিয়ে ব্যাংকের মধ্যে 10-20 লাখ রাখা দেয়। এটার নাম দিছে এখন FDR। FDR 10 লাখ রাখবে, 10 বছর পরে 20 লাখ হইল। আছে না? নাই আছে। আরেকটা সুদ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়, বলে হুজুর এই সুদরা কোনটা? দেখবেন আপনারা মাঝে মাঝে বলে, তুমি যে যা ইনকাম করো সব খরচ করে ফেলো, আমরা ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে, মেয়েটার ভবিষ্যৎ আছে, আসুন আমরা দুইজন মিলে একটা ডিপিএস করি। সবই কইতেছে না, কারণ তলে তলে তারও করে কথা কয় না? আছে না? না। এ মুসলমান, এই ডিপিএস নামক হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ, এই আব্বা হাজত থাকলে যান, হাজত থাকলে যান, হাজত থাকতে পারে। কারণ আমার মনে আছে, আমি গত মোটামুটি 1.5 মাস আগে ওই যে গাজীপুরের পাশে, টাঙ্গাইলে বেলদুয়ার থানায় আমি এক মাহফিল করছি, এই সুদের অর্জন করছি, 4-5 মিনিট গেছি। আমি নামার পরে, আমার আগে
মোটামুটি মাহফিল কমিটির পোলাপানের চেহারা দিয়ে খুব একবার উগ্র, একবার খুব চেতা চেতা। আমার পরে হুজুর আজকে বসবা, ঠিক আছে হুজুর। কেন ঠিক আছে? হুজুর দেখছেন না ওদের সময় দেয় সুদ কুটি উঠে গেছে না, আমরা এলাকার বড় সুদখোর। সুদের ওয়াদের সময় যদি আমরা উঠতে যান পরে আমরা যদি মানে সুদখোর মনে করে আমি আর লেগে বাবা উঠছো না বইটা নিজাল সুদের ওয়াদ থেকে বাইরে এরপর উঠছো। আমার ওয়াদের সাবজেক্ট কিন্তু এখানে ওয়াদের সাবজেক্ট বাইন্দা দিচ্ছে আমার অসুবিধা হইতেছে আপনারা। কারণটা কি বালা না খারাপ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। মুসলমান এই নবীর উম্মতের দলেরা তাইলে ডিপিএফ নামক সুদের ব্যবসা সমাজে আছে না নাই? মহাব্বতে কোন আছে না নাই? ও বাবা হারাম খানা সারবা। বলে হুজুর কেন? এ হারাম খাইয়া জায়গা জমি দখল কইরা, মানুষের টাকা মিথ্যা বইলা খাইয়া, অপহরণ কইরা, মানুষের জমি দখল কইরা, মিথ্যা কথা বইলা ব্যবসা কইরা, ওজনে কম দিয়া তুমি যত রকমের পয়সা বানাও না কেন, কবরে যাওয়ার পর তোমার শাস্তি কিন্তু কম হবে না। বলে হুজুর কেন? বলে হারাম কোটটা গুনাহগারটা বেনামাজিটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার আগে বান্দাটার যে লাঞ্ছনা দেওয়া হবে, এবার বলবে বান্দার ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন কই হারামখোর যারা কুফরি করে, মানে গুনারে গুনাহ যায় না, যারা গুনার কাজ করে তাদের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরিক করে মুশরিক, ওই মুশরিকদের ঠিকানা তারা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। কয়দিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা, নিকৃষ্ট বান্দা। ও আল্লাহ জাহান্নামের মধ্যে কয়দিন থাকবো? আমরা তো কথার কথাই বইলা ফেলি। কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না বাবা, এই হারামখোর নাফরমান গুলা কবরে গেলে কোনো সওয়ালের জবাব নাই, কবর থেকে ডাইরেক্ট ফিডা শুরু। বলে হুজুর কেমনে ফিডা? আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর এই বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো। জাহান্নামের আগুনে এমনি জ্বালাইতো না, জাহান্নামের আগুনের রং হবে তিনটা, একটা লাল, একটা সাদা, একটা কালা। লাল রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, কালা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া বান্দারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো। দাঁড় করানোর পরে ওই বান্দাকে প্রশ্ন করবে, বান্দা কি বলো, বলো কি বলবা বলো। ওরে বন্ধু, আপনি কোন অন্যায় করলে কেউ যদি মাত্র 3টা বেতের বাড়ি দিয়ে আপনি আপনার অন্যায়ের কথা স্বীকার করবেন, তখন তো বান্দা মাফ চাওয়ার কথা, আল্লাহ আমারে মাফ করে দাও। বান্দা তখন মাফ চাইবে না, বান্দা 3 বার বলবে পানি পানি পানি। এই ময়ে ময়ে 3 বার শব্দটা ব্যবহার কইরা বান্দার জবান দিয়া যখন বের করবে, ওই বান্দাটা তখন এই চিৎকারের সাথে পানির কথা বলবে। আমার নবী যখন এই কথা বলে, নবীজির মসজিদে নববীর মধ্যে এবং আমার নবীজির 70 মতান্তরে 72 জন আহলে সুফফার সদস্যরা বসে আছেন। আমার নবীজি এই কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ এমন কঠিন মুহূর্তে কি ওই ব্যক্তিকে পানি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ পানি দেওয়া হবে। ও বাবা, দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, ওই জাহান্নামের মধ্যে যেই পানিটা দেওয়া হবে, ওই পানির হাদিসের ভাষায় কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল কেমনে দিব জানো? একটা গরম লোহার পাত্রকে, একটা মগেরে লোহার আগুনের কয়লা যেমন লাল প্রজ্বলিত থাকে, একটা লোহার পাত্রে এমন প্রজ্বলিত কইরা অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুজেই বোতলের মধ্যে, এই পানির পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে। নবীজি তারা কি এই পানিটা পান করবে? বলে হ্যাঁ পান করবে। নবী গো তারা কেমনে পান করবে? রক্তপুষ তো মানুষ খাইতে পারে না, মানুষ এই রক্তপুষ গুলা কেমনে মুখের মধ্যে দিবে? বলে হ্যাঁ, যখন নাকের মধ্যে তৈরা তারা রক্তপুষ গুলা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে, তাদের জিহ্বাটা কইলা, পেটের নাড়ি বুড়ি গুড়া কইলা তাদের বাথরুমের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমান, নামাজ চাইরা দাও তোমার বিষয়, রোজা চাইরা দাও তোমার বিষয়, ইবাদত চাইরা দাও তোমার বিষয়, হারাম খাও তোমার বিষয়। কবরে গেলে যদি এই শাস্তিগুলা মরণ থেকে ভোগ করতে পারো তোমার ব্যাপার। তুমি দুনিয়াতে বাঁচতে পাপে কাজ করো, আমার কোনো অসুবিধা নাই, গুনার কাজ করো অসুবিধা নাই, তবে মরার পরে শাস্তিগুলা সামান্যভাবে হইলেও উপভোগ করা লাগবে। এবার সাহাবায়ে
কেরাম এই কথা শুই না 40 জন সাহাবাই কেরাম বেহুশ হয়ে পড়ে রইছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তাকায়া দেখলাম বাকি 30 জন সাহাবী গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। আমি দিগাইলাম নবী, ও মায়ার নবী গো, নাফরমান বেআমলের জন্য আপনি এই কথাটা বললেন, কিন্তু মায়ার নবী যারা মুমিন যারা আমলওয়ালা তাদের ব্যাপারে কিছু বলেন না। আমার নবী আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি। এবার আল্লাহর নবীর তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফের ব্যাখ্যা পড়তে যাইয়া আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুর উনি বলতেছে ইমানদার বান্দা মরার সময় এমন কষ্ট পাবে না। আমি জিজ্ঞাসা করলাম হুজুর বেঈমানের মরণের অবস্থার বয়ান করলেন, এক হাদিস পড়াইলেন 3 দিন লাগায়া, ইমানদারের হাদিসটা জানি কয় দিন লাগায়া পড়ান? হুজুর কয় বাবা ইমানদারের হাদিসটা পড়তে গেলে অনেক লম্বা হাদিস, আমি শর্টকাট সময় তোমাদেরকে পড়ায়া শোনায়া দেই। আমার হুজুর আমার কাছে বলতেছে ও বাবা শোনো, ওই দিন ক্লাসের মধ্যে যায় দেখি ছাত্র শুধু আমি হুদা একজন। আগের 3 দিন হাদিস পড়েছে কয়টা? একটা। মৃত ব্যক্তি যদি এই ব্যক্তি যদি হারামখোর হয় না ফরমান হয় তার মরার অবস্থা, 3 দিনে হুজুর শুধু কাঁদছেন আধা ঘন্টা ধরে, এই কথাগুলো বলছেন আর কাঁদছেন। হুজুর বলে আজকে কার কথা পড়ান? হুজুর আমারে পড়ান, আমি ওয়াজের ব্যবস্থা করতে হুজুর আমার পড়াইছেন। আল্লাহর কসম করে বলি যেখানে যায় এখন শুধু এই ওয়াজটা করতে হবে। হুজুর মরার যে ওয়াজটা করেন এটা করেন না, আপনি মরণকে ভয় করেন আর না করেন আমার দায়িত্ব আপনাকে বলে দাও। হ্যাঁ আব্বা এগুলো বললেন না, এখন যেমন আছে এমনি কি করার, এমন আর কিছু করা যাবে? আমার নিজের কষ্ট হইতেছে কিন্তু কিছু করার নেই, চালাই নিতে হবে, সময় নষ্ট হবে। আমার হুজুর আমার বলতেছেন আর ইমানদার বান্দার কাছে আজরাইল একবার আসবে না। বলে হুজুর কেন? 1-2 বার আসবে না। হুজুর কেন? বলে 3 বার আসবে না। হুজুর কেন? বলে ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে না। আরে ইমানের স্বাদ এত মজা, ইমানদারের এত দাম, ইমানওয়ালা আমলওয়ালা ব্যক্তিটার কত মর্যাদা একটু জাননি? আমরা সুন্নিরা যে নবী নবী করি এটার উদ্দেশ্য অন্য কোনো কিছু না, কারণ আমার নবী ইমানদার আর বেঈমান চিনে দিয়ে গেছে। ওই ইমানদাররা যদি নবীর পথ অনুসরণ কইরা দুনিয়া থেকে যাইতে পারে, মরার পর মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে দিতে দেরি, নবীজির কুল মুবারকে নিতে দেরি হবে না। ওরে বন্ধু ইমানদারের কাছে আজরাইল আয়েশা ইমানদারের বুকটা বরাবর হাতটা দিব, বুকের মধ্যে হাত দিলে 2 জন ফেরেশতা আজরাইলকে ডাক দিবে, রে আজরাইল ইমানদারের রূহ এমনে কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য ইমানদারের রূহটা কবজ করা যাবে না। এবার আজরাইলে হাত দিবে, বিবাদ শিকার নূর চেহারার নূরের দিকে কপালটা বরাবর। আজরাইলে হাত দেওয়ার সাথে সাথে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ ইমানদার নামাজ ছাড়ে না। আজরাইল ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়া এই কপালটা আল্লাহর দরবারে সিজদায় ঠেকাইয়া দিছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। আজরাইলে হাত দিবে ডান দিকে হাত দিয়া বলবে, রে আজরাইল না না রূহ বাহির করতে পারবা না। বলে কেন? কারণটা কি? বলে ডান দিকে ইমানদারের মা বাবার খেদমত আছে, বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে আজরাইল বাম দিক থেকে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সাদাকা। হুজুর বুঝতে পারলাম, রূহ কেমনে কবজ করবো আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলবে যেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তির জবানে কালেমা আসবে, মরার আগে একবার হলো কালেমা পড়ে ইন্তেকাল করবে। তাহলে ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা, বলেন না ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা। ও বন্ধু সুন্নি কোন, এই দল কোন, ওই দল কোন, ফারাফারির দরকার কি? মরার সময় ইমান নিয়ে মরছে কে চেহারার দিকে তাকান টের পাওয়া যাবেন। কথা কোন না ঠিক কিনা?
এ মুসলমান, মরার সময় চেহারার দিকে তাকান, টের পাওয়া যাবেন। মরার পর কবর খুঁড়ে দেখেন, 40 দিন পর টের পাওয়া যাবেন। মরার পর তার জন্য মুরাকাবা কইরা দেখেন, টের পাওয়া যাবেন। দরকার নাই মারামারি কাটাকাটি। আহলে সুন্নাত সঠিক দল, আর কোনটা বেঠিক দল, কোনটা বেঠিক দল আমি বুঝাইতে আসি নাই। আমি শুধু আহলে সুন্নাত সঠিক দল বুঝাইতে আসছি, অন্য কোন দল নিয়ে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই। তবে একটা কথা মনে রাখবা, কবরে যদি নবীকে নবী বইলা পরিচয় দিতে চাও, কবরে যদি নবীকে আপন করে পাইতে চাও, সুন্নিয়তের পতাকা তলে থাইকা আমার নবীর প্রেমে জীবন দিয়া এই দুনিয়ার জমিন থেকে নবীর আদেশ মোতাবেক আমল করে কবরে যাইবা। আল্লাহর কসম, দুনিয়া কবরে হাসর মিজান ফুলসেরাতে কোনো ভয় থাকবে না। মারহাবা বলেন না? এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন রে বাবারাম। এবার আজরাইল আসবে ইমানদারের কাছে। ও বাবা, বেঈমানের রূহ যখন নিছিল, বেঈমানের কষ্টটা কেমন? জীবিত বস্তির চামড়া ছিঁড়া ফেললে যেমন কষ্ট, বেঈমানের তেমন কষ্ট, কিন্তু ইমানদারের এমন কষ্ট হবে না। নবী কেন বলে? ইমানদার কালেমা পড়বে, জবান দ্বারা বাতাস বের হবে। ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে, বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার মরার কষ্ট টের পাবে না। হায়রে আমার জাফলং এলাকার পাড়ার বাবারা, ও জাফলং এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, আমি তোমরার পায়ে দইরা কই গো মা, যদি মরতে হয় ইমানদারের মতো মরবা। মরার সময় টের পাবা না, রুহুটা যখন কবজ করবে। বেঈমানের রুহু কইছে এত তাড়াতাড়ি নিস না, আর ইমানদারের রুহু বলবে আমারে তাড়াতাড়ি নেও না কেন রে আজরাইল। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিতা না। এবার আজরাইল ইমানদারের রুহুটা হাতে করে নিয়ে যাবে। নেওয়ার সময় আজরাইল তো বেঈমানের রুহু নেওয়ার সময় নাকে লাগাইছিল কাপড়, কিন্তু ইমানদারের রুহু নেওয়ার সময় লাগাবে না। আর প্রথম আসমানের সামনে যায় দেখবে, প্রথম আসমানের সামনে যায় দেখবে আসমানের ফেরেশতা আলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বইলা আল্লাহর মেহমান বইলা স্বাগতম জানায়। কিরে বেঈমানের থুতু দেয়, ইমানদাররে স্বাগতম জানায়। তাইলে আমরা তো ইমানদার হইয়া মরাই তো উত্তম। এ মুসলমান, শুধু তাই না, এবার আজরাইলে ইমানদারের রূহটা নিয়ে যখন যাবে, আসমানের দিকে যাইতে যাইতে আমরা এলাকায় এক জাতের মাছ আছে, যেই মাছ হাতে নিলে পিছনে জায়গা ছালি দিয়া ধরা লাগে। ইমানদারের রূহ আজরাইলের হাতে থাকবে না, এমন ভাবে ফিসতে যাবে গা, আজরাইলের হাতে ইমানদারের রূহটা রাখতে পারবে না। বলে হুজুর কেন গো? ইমানদারের রূহ যখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ রূহটা কি করব? বলে জান্নাতে যাও, যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ রূপার পেয়ালা নাও, স্বর্ণ রূপার পাত্র আইনা ইমানদারের রূহটা রাখবে, সেখানেও থাকবে না। এ আব্বুজিরা, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে জানতে চাইবে গো আল্লাহ রূহটা কি করব? কোন জায়গায় তো থাকে না। আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করে ওই আজরাইলকে শোনায়া দিব। তোমার কি স্মরণ নাই ওই কথা? বলে কোন কথা? আমি আল্লাহ বলেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, এদেরকে মৃত বলে ধারণা কইরো না। আল্লাহ কেন? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা। এই সিরাত এলাকা সহ সারা বিশ্বের আনাচে কানাচে শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ যত হক্কানি রব্বানি পীর মাসের কাছে এরা মরে নাই, মরে নাই। এদেরকে আমার আল্লাহ তাআলা আবার তাদের মাঝে রূহ ফিরিয়ে দিছে। শাহজালালের তলোয়ার ঠিক আছে, মারহাবা হো, উপরে কোন মারহাবা। মুসলমান
তাহলে আপনি তো পীরের কাছে যান কথা সত্য, কিন্তু আপনি এখনো পর্যন্ত পীরের মতো ওলি হওয়ার চেষ্টা করলেন না। তাহলে আপনিও যদি মরেন, আপনি মরার পরে আপনার রুহু পর্যন্ত পৌঁছবে না, দেহ পর্যন্ত পৌঁছবে না। কারণ আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা এবং মাসলাকে আলা হযরত সহ অন্যান্য উলামায়ে কেরাম এই কথারে সাক্ষী দেয়। ভাই মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের শরীর পৌঁছবে দূরের কথা, এদের কাফনও ময়লা হবে না। এই কথা বলেন না ঠিক কিনা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তার ঈমান তার আমলকে পরিপূর্ণ রাখা ইন্তেকাল করতে পারবে, মরার পর তার দেহ পৌঁছবে না, তার কাফনের কাপড়ে ময়লা পর্যন্ত লাগবে না। কথা কন না? আরো বড় বিলাসী আমি যে ওয়াজ করছি তোমার কাছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আছেন আপনারা? আমার কিন্তু সপ্তাহ ভাঙ্গিয়ার বাদ স্টেজ আলহামদুলিল্লাহ কইছেন নি? লাগে তো আপনি আগে দিলাম যে 2 লাখ না কোন যে বলুন আমি আগে দিমু 2 লাখ কালকে সভাপতি। হ্যাঁ আপনি দুইটা তো আমার ডাইনার বাম তো 2 লাখ 4 লাখ ছাড়া থাকতাম না। আপনারা আসুন না আমার লাগা, আসুন না আপনারা। তারা 2 লাখ দিলে আপনারা বাজারই পাইনি। আসুন খুশি না পয়লা কোনো আসছে না। আচ্ছা 2 লাখ রেডি নি? রেডি করলে আমার বাপ তোমরা লড়ো না কেন? যাওই বিরিয়ানি আনছে 13 ডেক খাইতো বিরিয়ানি লাগতো না। পরে টিয়া আগে ওয়াশ আগে ওয়াশ তো সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আম্মা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর রইলাসিয়া যখন হস্তে বিবাদরি তখন আমার মন বাই করবে নৌকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কত দিন। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি
বুঝিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত মুসলমান এ নবীর উম্মতের দলেরা এবার যখন ইমানদার বান্দার রুহুটা কবজ করলো, রুহুটা কবজ করার সাথে সাথে ইমানদার বান্দাটার উপরে নিল। উপরে নেওয়ার সময় ইমানদার বান্দার হাত, ইমানদার বান্দার রুহুটা আব্রাহিমের হাতেও থাকে না। এবার আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার রুহুটা আবার ইমানদার বান্দার ভিতরে ফিরিয়ে দিবে। এ নবীর উম্মতের দলেরা ইমানদার বান্দারে ফিরিয়ে দেওয়ার পর বান্দার তো একটা ঠিকানা আছে, বান্দা কোথায় থাকবে? ও আল্লাহ, বান্দা তো বড় কষ্ট করে ঈমান আনছে, বড় কষ্ট করে ইবাদত করছে, আল্লাহ বান্দার ঠিকানা কোথায়? এবার আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা এই ইমানদার বান্দার জন্য পুরস্কার হইল আমি আল্লাহ তাআলা তাদেরকে জাযা প্রদান করব। আল্লাহ তাআলা জাযা প্রদান করব। আল্লাহ কি জাযা দিবেন? কয় জান্নাতু আদনিন, ওই জাযার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন যে দিবেন, ওই জান্নাত কেমন? আমার আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর, নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। এই মাসটা শাবান মাস, আগে যেই মাস গেছে ওই মাসটা রজব মাস, ওই নহরটার নাম র আলিফ জিম বা রজব নদী। ও মুসলমান, কেন 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 রজব? ওই রজব নদীটার মধ্যে 4 প্রকারের পানি থাকবে। এক প্রকার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসারের পানি। ওই পানি কারা পান করবে? কয় যারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে তারাই কাউসারের পানি পান করবে। 2 নাম্বার সারাবাম তাহুরা থাকবে, পবিত্র পানি থাকবে। ও মায়ার নবী গো, ওই পবিত্র পানি কারা পান করবে? বলে পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। মুসলমান, আপনারা বলেন জাফলং সিলেট এলাকায় নেশাখোর নাই? কম না বেশি? মানুষের খলটিও রাখে না, চুরি করে লয়ে জায়গা দেখ দেখছি রইতে দিতে পারে না, এমনও চোর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এ মুসলমান, নেশা করে যখন নেশা করতে পারে না, বেড়াটা উঠতে জায়গা, তখন এই নেশাখোর কলগুলা চুরি করে, দেখ দেখছি চুরি করে, রাস্তাঘাটের মানুষের মোটরসাইকেল চুরি করে, মানুষের মাল সামান চুরি করে। এটা নেশাখোরের খাসিয়ত। আল্লাহর নবী কয় যারা কোনোদিন নেশা করে নাই তারা সারা বাম তাহুরা পান করবে। 3 নাম্বার আর একটা পানি থাকবে জান্নাতি লাবান। মায়ার নবী গো, ওই জান্নাতের পানি কারা পান করবে? আমার নবী কয় জান্নাতের লাবান, ওই দুধরা পান করবে তারা। নবী গো কারা? বলে কেউ যদি কোনোদিন কারোর হক মাইরা না খায়, মানে জমি দখল না করে। আমরা সমাজে অনেক ভাই আছে, মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদ বুঝাইয়া দেয় না। আমাদের সমাজে অনেক বেড়া আছে যে ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে মেয়েকে সম্পদ বুঝাইয়া দেয় না। এ মুসলমান, ইমাম এটা কোনটা ফাঁকরামি করে করে? এ মৌলবী, কোনটা ফাঁকরামি করে আর কোনটা সঠিক? আপনি বুঝছেন নি কথা? আমার বয়স কম, আমি দাখিল পরীক্ষার পর থেকে ওয়াজ করি। মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। জান্নাতের দুধ পান করবে তারা। বলে হুজুর কারা জান্নাতের দুধ পান করবে? ওই ব্যক্তি যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। হুজুর আপনার কাছে জানতে চাই আরেকটা প্রকার পানি কারা পান করবে? বলে ওই পানিটার নাম হলো জান্নাতের মধু। নবী গো, ওই জান্নাতের মধু কারা পান করবে? বলে জান্নাতের মধু তো তারা পান করবে। বলে তারা কারা? যারা কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা ফায়সা কথা বলে নাই, তারাই জান্নাতের মধু পান করবে। কিন্তু আমরা ব্যবসা করতে যাই, মিথ্যা কথা বলি, বন্ধু বান্ধব চলার পথে সুন্দর গালিগালাজ চলতেছে, কোনো কিছুই মনে করে না। না রে মুসলমান ইমানদারেরা, আপনার কাছে আমার করো জোরে আবদার, ফায়সা কথা বলা, মন্দ কথা বলা, গালিগালাজ দেওয়া, এগুলা থেকে দূরে থাকবেন, জান্নাতের মধু পান করতে পারবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো ওই জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে।
থাকবে। কিন্তু বাবা আলেমরা বুঝবে, জিজ্ঞাসা করেন, শেষে একটা শব্দ লাগাইছে আবাদা। এই আবাদা লাগায়া জান্নাতীদের মজা বুঝাই দিছে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শুধু তাই না, জান্নাতের মধ্য তাইকা ওই বান্দা বের হতে চাইবে না, বের হতে চাইবে না। নবী গো, ওই জান্নাতে কারা থাকবে আপনি বলেন না, আপনি বলেন না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কোরআন থেকে জানায়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আমার আল্লাহকে বেশি ভয় করেছে, আমার আল্লাহকে রাজি খুশি করেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি থেকেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতের আরামায়েশ ভোগ করবে। নবী তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে যারা। ও মায়ার নবী, তাহলে আল্লাহকে খুশি করে কারা? আল্লাহ কাদের প্রতি খুশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যাদের প্রতি তাদের মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যাদের প্রতি তাদের মা বাবা অসন্তুষ্ট, তাদের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। তো তুমি আল্লাহকে সন্তুষ্ট না কইরা তোমার মা বাপরে কষ্ট দিয়া, মা বাপরে খানা না দিয়া, অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয়। অনেক সন্তানেরা বউ কথার কথায় বলছে, তোমার ভাইটা দুনিয়ার জমিনের ভিতরে কয় ভাই? 2-3 ভাই। কিন্তু তোমরা যে এই জায়গার ভিতরে বৈশা একা একা তুমি তোমার মা বাপরে ভাত খাওয়াও, কেন তোমার আর 2-3 ভাই কি নাই? এ সন্তান, এই কথা শুই না তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছ, তোমার মা বাপকে জুদা করে দিছ। না রে সন্তান, না। ওই আম্মা আব্বারে যদি জুদা করে দিয়া থাকো, মাপ চাই তোমার পায়ে দইরা। এই ওয়াজের মধ্যে আইসা না পুরা সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। ওয়াদা কইরা যাইবা, কেউ যদি এমন মা বাপরে তুমি আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। মা বাপ যদি মুখ দিয়ে কয় মাফ করছি, তাইলে পাও ছাড়বা, নচেত পাও ছাইরো না। আম্মা আব্বা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। সন্তান, তোমার মনে নাই তোমার আম্মা আব্বার কষ্টের সময়ের কথা? বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা বিছানায় পিঠ লাগাইতে পারে নাই, আব্বা পুরান জামা কাপড় পরছে, জুতা পরতে পরতে পায়ের গোড়ালিটা রাস্তায় লাইগা গেছে, কিন্তু নিজে কোনো নতুন জুতা কিনে নাই। তুমি সন্তানকে দামি জুতা কিনা দিছে, মনে কইরা করে সন্তান ওই জুতা পায়ে লাগায়া তুমি রাত্রবেলা তোমার ঘরের খাটের মধ্যে নিজে হাঁটা চলা করেছো। হায় রে সন্তান, তোমার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু ওই আব্বার বড় অভাব। আব্বা জান অন্ধকার কবরে, সন্তানের দলেরা তোমার মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। পরে যদি মুরগিটা, দেশি মুরগি ডিমটা পারতো, তুমি সন্তানের জন্য রাইখা দিত। 3 টুকরা মাছ রান্না করলে বাবা বাবারটা খাইতো, দুপুর বেলা তুমি তোমারটা খাইতা, কিন্তু তোমার মা তার টুকরাটা রাইখা দিত তুমি সন্তানের জন্য। কিন্তু এখন এমন সময় মা দুনিয়াতে নাই, 2-3 বেলা খানা না খাইলে কেউ তোমার জিগায় না। আগে 1 বেলা খানা না খাইলে মা বারবার কইতো, কিরে ফুত, পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে। এখন কেউ তোমার খবর নেয় না। সন্তান, এমন মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো, ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কে দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যাই। আগামীকালকে যদি শোনো এলাকার কোন মুরব্বী বাবারা দোকানে বৈশা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে যাইয়া আমি বাপের পায়ে ধরছে। কোন মহিলা একজন আরেকজনকে বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন অন্যায় করি নাই, মা বাবার সাথে বেয়াদবি করি নাই, আমিও কি পায়ে ধরবো? আরে পায়ে ধরবা না, পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে সুমা দিবা, সুমা। বলে হুজুর কেন? আরে বাবা আমি শামীম রেজা মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে। আমার এলএমের কোনো জোর নাই, আমি এলএমের জোর দিয়া কথা বলি না,
মাদ্রাসায় ক্লাস 6-7 পড়তে ওলামায়ে কেরামের জবানে শুনছি, আম্মা আব্বার কদমের তলে থাকলে, কদমে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানের দাম সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। এ মুসলমানের দল, এই মুসলমানের দল, আপনাদের দুয়ার বরকতে এখন কুমিল্লায় আমার 6টা মাদ্রাসা। এই পুরা মাদ্রাসাগুলোর মধ্যে আমার ছাত্রের অভাব নাই। কিন্তু একটা কথা মনে রাখবা, ওই মা বাবারে কষ্ট দিয়া, বাপটা দিয়া, তুমি যদি দুনিয়াতে যত কিছু করো না কেন, কোটি টাকা কামাও না কেন, কোনো শান্তি পাইবা না। সন্তান, এ সন্তানের দলেরা শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাওয়া না, সুযোগ পেলে আম্মা আব্বার কদমে চুমা দিবা। আমি যেদিন চুমা দিছি এরপর থেকে আল্লাহ আমার ইজ্জত বাড়াইছে, যে ইজ্জতের আমি যোগ্য না, সম্মান বাড়াইছে যে সম্মানের আমি বিন্দু পরিমাণ যোগ্য না। ও মুসলমান, আপনারা ওই মা বাবার কাছে মাপ চাইবেন। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা এখান থেকে বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, তোমার মা নাই, তোমার কলিজাটা কষ্টে ফাইটা যায়। আগে টাকা পয়সা ছিল না, মার একটু সুন্দর দামি ফল ফ্রুট কিনা খাওয়াইতে পারো নাই। তোমার মাসিরা জামা কাপড় পরছে, সুই দিয়া শিলিয়া শিলিয়া পরছে, তোমার ঈদের নতুন জামা কাপড় কিনা দিছে। মারে যদি জিগাইতা, কি গো আপনি ঈদের জামা কাপড় কিনেন না? মা কইতে, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, এখন তোমার কাছে টাকার অভাব নাই। কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। সন্তানের দল, ওই মা বাপ যদি কবরে থাকে আল্লাহর কাছে খাস করে দোয়া করবা, আল্লাহ আমার মারে মাফ করে দেন। বলে, হুজুর মাফ করে দেন, আমি দোয়া করলে কি কবুল হবে? রহমতের নবীর ঘোষণা, দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু পরে আখিরি মুনাজাত হবে, আপনার মায়ের জন্য দোয়া করা হবে, আপনার বাবার জন্য দোয়া করা হবে। অনেকে চিন্তা করে, হুজুর মা বাপ মরে গেছে আর কিসের দোয়া, মরলে তো দায়িত্ব শেষ। কিন্তু না না না, আমার নবীকে বনু সালমা গোত্রের এক লোক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া বুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আপনি বলেন না আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয়, কয়লা না, অবশ্যই দায়িত্ব আছে। নবী গো, দায়িত্ব কি? কয়, 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করা, ওয়াদা পূরণ করা। 4 নাম্বার দায়িত্ব ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা মারা যাওয়ার পর মার বংশদের সাথে, বাবা মারা যাওয়ার পর বাবার বংশদের সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। আর 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বয়সী মুরব্বিদের সাথে মুরব্বিদেরকে সম্মান দেওয়া। বলে, হুজুর এটা করলে লাভ কি হবে? এটা করলে তোমার বাবার বয়সী কোনো বয়স্ক মানুষকে সম্মান করলে, ইজ্জত করলে, খাওয়াইলে, পড়াইলে আল্লাহ তাআলা তোমার বাবার কবরে প্রশান্তি দান করবে। মায়ের বয়সী কাউকে খাওয়াইলে, পড়াইলে আল্লাহ তাআলা তোমার মার কবরে প্রশান্তি দান করবে। সন্তান, তোমার মা দুনিয়াতে বাইচা থাকলে, বাবা দুনিয়াতে বাইচা থাকলে, তুমি যদি তোমার মারে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাবা বাইচা থাকলে যদি ভাত খাওয়াইতা, তাইলে 2000 টাকা করে মাসে মা বাবার পেছনে খরচ হইলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। ওই তোমার মা বাবার পেছনে তো তোমার টাকাটা খরচ হয় না। মা বাবা অন্ধকার কবরে তোমাকে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, ক্ষেতের জায়গা দিয়া গেছে। হায় রে, ওই মা বাপ তো অন্ধকার কবরে চইলা গেছে। তোমারে যদি এই সম্পদ
সম্পদ না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই তোমার মা বাপ তোমার কাছে ভাড়াগুলা চায় না। আম্মা আব্বা কবরে আছে, ওই আম্মা আব্বার কবরটা যেন আল্লাহ জান্নাতি খাবার দিয়া ভরপুর করে দেয়। একটা সন্তান শুধু দাঁড়াইবা, হুজুর আমার মা নাই, মুনাজাত হবে দোয়া করবেন। হুজুর আমার বাবা নাই, মুনাজাত হবে দোয়া করবেন। মা বাপ দুইজন নাই, মুনাজাত হবে দোয়া করবেন। আমার সন্তান বিদেশ, মুনাজাত হবে দোয়া করবেন। আমার ব্যবসায় বরকতের জন্য মুনাজাতে দোয়া করবেন। আমি মসজিদের কাজটার জন্য 1 লাখ টাকা আমার মা বাবারে মোহাব্বত করে দান করে দিব। যদি থাকেন একজন হাতটা বাড়াইবেন। আমি 10টা ধন্য মায়ের ধন্য সন্তান চাই, কারণ আমি জানি এই এলাকার মধ্যে স্টোন প্রেসার মানে পাথর ভাঙ্গার ব্যবসায়ীর অভাব নাই। আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, এই ব্যবসায়ীরা প্রবাসীরা আপনাদের কাছে আমার আবদার 1 লাখ টাকা করে দাবি করছি 10টা মানুষ মসজিদের কাজের জন্য। মনে রাখবেন দুনিয়াতে যে একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। একজন শুধু বলবে হুজুর আমি 1 লক্ষ টাকা আল্লাহর ঘরের জন্য দিব, পারলে এখন দিবেন, না পারলে 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর দিবেন। 1 লক্ষ টাকা দিবেন। বলে হুজুর আমার মা নাই, মা বাপ থাকলে খাওয়াইতো। হুজুর আমার বাবা নাই, বাবা থাকলে খাওয়াইতো। 1 লক্ষ টাকা আমি আমার মা বাবার জন্য দান করে দিবে মসজিদ। আপনি বুঝেন, আপনার মা বাবা যে জমি দিয়ে গেছে, যদি 1 ঘন্টা জমি বিক্রি করেন, মা বাবা যদি কবর থেকে যদি একবার সন্তান আমি বাপ মা তোর এত সম্পদ দিয়ে গেলাম, আমার প্রতি একটু ইহসান করলি না, তখন আপনি কি জবাব দিবেন? সিদ্ধান্ত আপনার। একটা সন্তান শুধু হাত তুলবেন, আপনার খুব বেশি বলেন। 50 করে দিলে অনেক চলবে। 10 জন, 10 জন ব্যক্তি 50,000 টাকা করে দান করবেন। হুজুর আমার মা নাই, দোয়া করবেন। আমি এখন দিব না, 2 মাস পরে দিব, 5 মাস পরে দিব। 50,000 টাকা দিবেন আল্লাহর ঘরের কাজের জন্য। আপনার 50-এর দাগ আছে কি দেওয়া থাকলে দিয়ে দেন একটু তাড়াতাড়ি। কে দিব? আপনার বলেন না ওনারে বলতে, না আপনারা বলবেন যে দিব। 50 দেওয়ার মতো একজন, যেটা আছে এটা তো আছে। একজন বলে হুজুর আমার মা বাপ থাকলে, ওই যে আমি আপনাকে হিরিক দিয়ে দিছি হুজুর, হ্যাঁ মা বাপ বাচ্চা থাকলে মা বাপের জায়গা জমি যদি ভাড়া দিয়ে থাকতাম, মাসে 5,000 করে দিতাম, তাহলে 12 মাসে 60,000 টাকা লাগে যেত। একজন সন্তান হাত বাড়াইব, আমি 50,000 টাকা দিব। আপনার তাবার গুলা নিয়ে আসেন, শুধু নিয়ে আসছে, তাবার নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে আমরা সালাতু সালাম দিয়ে ইনশাআল্লাহ শেষ করি। তুমি ঘরে বদ্ধ দিলে আমি বাজ্যিত আমি দূর করছি, আমি শেষ ভাইয়ের মতো মনে করে মাফ করে দিই, কারণ আমি ওদের দোষের মাত্র কত বেশি পেলাম। কি বল, আমার মাও আমার মাঝে মাঝে কত ঘুমের ভিতরে কারেডা হয়। আমি আমি মোটামুটি ওই সেপ্টেম্বরের পর থেকে কোন দিন আমি ভালো করে ঘুমাইছি আমি কইতে পারতাম। আমি আইসে এখানে পড়ছি যে মেম্বারের ঘরে, শেষ। মনে কষ্ট নিয়েন না, কারণ কারো কারো কি জানি পেয়ে বলেছি, আল্লাহর রাস্তে মাফ করে দিবা, কারণ আমি কারোর বদ্ধ হলে মরতাম চাই না। মাফ করছেন নি? এতক্ষণ যা কথা কইছি যা বলবি তুমি মাফ করছেন নি? ঠিক আছে। 50,000 করে কইতাছে যে এনে ধুমুরে এলে বোধ কালেকশনে দান দান পেয়ে। হ্যাঁ আমি কইছিলাম আমি কালেকশনের বক্তা, আমি মোটামুটি ওই যে ওয়াজ করছি না 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা কোন রকম ওয়াজ করি আর কি, মানুষ আমার দাওয়াত দেয়। পর্দার অন্তরালে অনেক মহিলারা বসছে। 50,000 করে পাইছি না, 20,000 করে 5 জন, এটা হইলে মোটামুটি একটা মিউজিল হবে। 1 নাম্বার বলে হুজুর আমার মা নাই, মা থাকলে আমি খাওয়াইতাম, বাপ থাকলে খাওয়াইতাম, আমি 20,000 টাকা আল্লাহর বস্তে আল্লাহর ঘরের কাজের জন্য দান করব। 1 নাম্বার কে দিবে 20,000 টাকা?
আপনি দিবেন, ওই যে পাইছে একদম। আপনার নাম কি বড় ভাই? সাইফুল ইসলাম ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। সাইফুল ভাইয়ের আব্বা আম্মা আসেনি? আব্বা আম্মা বেঁচে আছে? আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব উনি দান করে দিলেন 20,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। কামাই রিজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। আম্মা আব্বা বেঁচে আছে, হায়াতে বরকত দান করো। আমার ভাই সাইফুল ভাই দান করলেন 20,000 টাকা। জোরে বলি মারহাবা। দান করবে মারহাবা। মসজিদ কমিটির ক্যাশিয়ার জনাব মোহাম্মদ শুকুর ভাই উনি দান করে দিয়েছেন 20,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। কামাই রিজিতে বরকত দাও, হায়াতে বরকত দান করো। আমার শুকুর ভাইয়ের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। এরপরে কে দিবে? ধন্য মায়ের ধন্য সন্তান। 3 নাম্বার 20,000 টাকা দেওয়ার মতো 3 নাম্বার নামটা ঘোষণা দিবেন। ওদের আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি এখন না 2 মাস পর 5 মাস পর দান করব। 20,000 দেওয়ার মতো আছেন নাকি? নগদ না বাকিও দেওয়া যাবে? আব্বা যাইও না, তাবার গুলা নিয়ে যাইও। এরপরে 20,000 দেওয়ার মতো বলে হুজুর 20,000 না 10,000 দিব। 1 নাম্বার কে দিবে 10,000 টাকা? 10,000 নগদ লয়ে বইছো মারো আইন। আল্লাহ কবুল করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মারহাবা কোন মারহাবা। নাম কি? মুস্তাফা মিয়া। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মুস্তাফা মিয়া ওনার মা নাই, দোয়া চাইছেন। আব্বা নাই, মা আছে। আব্বা নাই, দোয়া চাইছে। আল্লাহ আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আম্মার হায়াতে বরকত দান করো। দান করে দিলেন নগদ 10,000 টাকা। জোরে কই মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। রব্বুল আলামিন প্রথম থেকে শেষ পর্যন্ত বসে আছে। আল্লাহ ইমানে আমলে জিন্দেগি নসিব করো। এরপরে কে দান করবে 10,000 টাকা? হুজুর আমার মা নাই। মারহাবা। নাম কি বড় ভাই? আমির হোসেন ভাই। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমির হোসেন ভাই দান করলো 10,000 টাকা। আমির হোসেন ভাইয়ের মনে আশা পূরণ করো। বংশের কবর আযাব মাফ করো। কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। আমার আমির ভাই যে আশা করে দান করেছে আশা পূরণ করো। আল্লাহ নাম যেমন আমির হোসেন, আল্লাহ তুমি তারে দুনিয়ার আমির বানাইও, নেতা বানাইও। জোরে কোন মারহাবা। এরপরে কে দান করবে 3 নাম্বার 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা কোনটা? আলম ভাই মারহাবা কইও মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আব্বা আম্মা নাই দুনিয়াতে। আল্লাহ শাহ আলম ভাই দান করে দিয়েছেন 10,000 টাকা। শাহ আলম ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো। কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা যে আশা করেছে উদ্দেশ্য করে যায় জমা, আল্লাহ তুমি তার আশাগুলা করে দিও ক্ষমা। এরপরে কে দান করবে? আব্দুস খন্ডাবু সালাম ভাই কি আসেনি? মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আব্দুল সালাম ভাই দান করলো 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আব্দুল সালাম ভাইয়ের আব্বা জান দুনিয়াতে নাই, আব্বার জন্য দোয়া চাইয়া দান করলেন 10,000 টাকা। আল্লাহ ওনার আব্বা জান অন্ধকার কবর, আব্বার কবর জান্নাতের বাগান বানাও। হায়াতে বরকত দাও, মনে আশা পূরণ করো। এরপরে কে দান করবে 10,000? 10,000 করে কয়েকজন আর আছে 10,000? ওই যে আব্দুল মান্নান ভাই নেই? মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ভাই উনি দান করলেন 10,000 টাকা। আল্লাহ মান্নান ভাইয়ের মনে আসে পূরণ করো। বংশের কবর আযাব মাফ করো। কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। মনের নেক নেক আশাগুলো পূরণ করো। এরপরে আছেন নাকি ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। পারলে এখন দিবেন, না পারলে 2 মাস পরে দিবেন, না পারলে 5 মাস পরে দিবেন। 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। কে দিবে 10,000? আর আছেন 10,000 করে? একটু তাড়াতাড়ি বলেন না বাবা। আর আছে কেউ 10,000 করে দেওয়ার মতো? 10,000 করে দেওয়ার মতো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। কোন সন্তানের বাবা নাই, দাঁড়াইয়া কইবা হুজুর আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদের জন্য দান করতাম।
মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সেলিম ভাই দান করলো 10,000 টাকা। আল্লাহ সেলিম ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো। এরপরে কে দিবে 10,000 টাকা বাবার জন্য, মায়ের জন্য দোয়া চায়? মারহাবা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। জনাব মোহাম্মদ কামাল মিয়া প্রবাসী দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কামাল মিয়ার বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ তোমার বান্দা কামাল মিয়া যে আশা করে দান করেছে, মনের নেক নেক আশাগুলা পূরণ করো, আল্লাহুম্মা আমিন। 5,000 করে দিবেন, 10 জন মানুষ হাত তুলবেন। 1 নাম্বার কে দিবে? 1 নাম্বার পাইলাম কামাল মিয়া। 2 নাম্বার 5,000 দিবে হুজুর আমার মান, নাম কি বড় ভাই? স্বপন ভাই। মারহাবা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। শয়নে স্বপনে দেখি মা গো, শয়নে স্বপনে দেখি মা। আল্লাহ তোমার বান্দা জনাব স্বপন মিয়া দান করলেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। এরপরে কে দিবে 5,000? 5,000 করে বড় ভাই নাম কি? আলামিন ভাই। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আলামিন ভাই উনি দান করলেন 5,000। যিনি লিখতেছেন আপনি চিনেন তো না? মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার আলামিন ভাই দান কবুল করো। আমি সাবেক মেম্বার হানিফ মিয়া সভাপতিও উনি দান করছে 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব হানিফ মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ সভাপতি সাহেবের মনের নেক নেক আশা পূরণ করো, আমিন। কত? 6,000 টাকা। 6 রজব হযরতে খাজা গরিবে নওয়াজের শানে মিলায়া, আরে হিন্দাল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দাল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। এই শুনেন, আমি যে প্রথম থেকে ওয়াজ করছি একটা গজল গাইছি না, টানা ওয়াজ করছি। গজল কিন্তু কালেকশনের সময় নাই, বুঝছেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ নবীর মিয়া দান করছেন নগদ 6,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, নবীর মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। রফিক ভাই আব্বাও নাই আম্মাও নাই, দোয়া চেয়ে দান করে দিয়েছেন 6,000 টাকা। আল্লাহ আমার রফিক ভাইরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। পরে ফিরে আগে দিয়ে থাক। মারহাবা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্বাস আহাব ভাই প্রবাসী মানুষ, প্রথম মাসের বেতন থেকে দান করছে 5,000 টাকা। আল্লাহ আমার আব্দুল আহাব ভাইরে কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও। নগদ না পারলে বাকিয়ে দিবেন 5,000 করে। আর কয়েকজন মারহাবা, জনাব মোহাম্মদ মাসুক মিয়া 5,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, মাসুক মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও। মাসুক মিয়ারে কবুল করে নাও। এরপরে কে দিবে 5,000 টাকা করে? 5,000 করে পরে এটা একটু এনে রাখবেন পরে। এরপরে 5,000 করে দেওয়ার মতো সবাই আমার সাথে বলেন কালিমে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর ভালোবাসা কার কার আছে? হাত তুলে দেখান আল্লাহরে। মারহাবা। ইল্লাল্লাহর ভালোবাসা আছে তো সবার মনে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ লাগে 24টা। কয়টা? কথা বলেন কয়টা? 24 জন 2,000 করে দিবেন। 5,000 এর পরে 2,000 বলে হুজুর 1 নাম্বার আমি দিব 2,000 আল্লাহর ঘর মসজিদে, পারলে নগদ, না পারলে 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর দিবেন 2,000 টাকা। 1 নাম্বার হাত তুলে নাম বলে চলবে। আবিদ মিয়া 5,000 টাকা। না, আবিদ মিয়া মনে 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, আবিদ মিয়া উনি দান করছে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আবিদ মিয়ার মনে আশা পূরণ করো। আব্দুল হামিদ মাস্টার সাহেব নগদ 2,000, বাকি 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আব্দুল হামিদ মাস্টার সাহেবের মনে আশা পূরণ করো। 2,000 করে দিবেন 24 জন। এখন একজনও পাইছি না, আর কয়েকজন একটু হাতটা বাড়ান, বলে হুজুর আমি দান করব। মাহফিল কমিটি যারা যারা আছেন
আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে যা দিবেন, কষ্ট করে কমিটির লোকেরা একটু চাদর নিয়ে নামেন। 10 20 টাকা 50 100 টাকা একটু চাদর নিয়ে নামেন। 5000 সঙ্গে থাকলে বলেন, 2000 একটা বলে দিলাম। কে? মহিউদ্দিন সাহেব দান করলেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মহিউদ্দিনের শান কবুল ও মঞ্জুর করো। ফুল মুরব্বী দান করছে 2000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আদব মাফ করো। আব্দুল হামিদ মাস্টার সাহেব দান করছে 2000 দেন নগদ, আল্লাহ কবুল করো, আমিন। নাম কি? রমজান ভাই, উনি দান করছে মার জন্য, দোয়া চেয়ে 2000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। কে? আমির ভাই, মা বাবার জন্য দোয়া চেয়ে দান করছে 2000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমির ভাই দানটা কবুল ও মঞ্জুর করে নাও। কবিক মিয়া মুরব্বী, উনি দান করছে 5000 টাকা। 5000 না 2000? অভিক মাঝে 5000 ওয়াদা দান করছে 500, আবার আমারও বলে দিলাইছে 500, আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ ওনার দানটারে কবুল করে নাও। এরপরে দিলাম আব্দুর রহমান সাহেব দান করছে 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। হাফিজউদ্দিন সাহেব দান করছেন 5000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। হাফিজউদ্দিন সাহেবের দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। 1500 করে 1000 দিবেন, একটু তাড়াতাড়ি। 2000 করে দিবেন নগদ অথবা বাকি। একটু হাত তুলবেন, কিন্তু একটা হাত তুলছিল কে জানি। শুভর বাবার নাম বল। শুভ পিতা মিলন মিয়া, তার বড় আব্বু বড় আম্মুর নামে দোয়া চায়া দান করে দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আল্লাহ শুভর বড় আব্বু বড় আম্মুরে কবুল ও মঞ্জুর করে নাও। যে আশা করে দান করবে আশা পূরণ করো। শাহাদাত ভাই দান করলেন নগদ 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। শাহাদাত ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। শফিক ভাই 2000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। শফিক ভাইয়ের মনে আশা পূরণ করো। কত? 5000। নাম কি আব্বু? ওনার নামটা বলুন। সাদিক মিয়া দান করছে 5000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। সাদিক মিয়া দিয়ে আশা করে দান করছে, আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। গিয়াস ভাই নগদ দান করছে 2000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে হায়াতে বরকত দাও, আমিন 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 আল্লাহ আমিন। দানো কারিম তুমি মাওলা জামিন। এরপর আসল নাকি দেওয়ার মতো 2000 1000 বাকি বাকি বাকি, নগদ না করলে বাকি দিবেন। তারপরে কে দিবে? আমি বলছিলাম চাদর নিয়ে একটু ভিতরে যাইতে, কখন যাবে ঘোষণা দিতে হবে তো, একটু তাড়াতাড়ি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ কত লোক একটা শূন্য লাগাইলে মারহাবা। নগদ দিচ্ছেন 5000, বাকি রাখলেন 45। আমরা কি থাকো এটা সব 55 নি আমার নাম না পিতা হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব বর্তমান সভাপতি। উনি 50,000 দিছে উজ্জা, আমি আরো 5000 লইছি কুজ্জা। আল্লাহ তোমার দরবারে নেওগা তুমি বুঝা, আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন। ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনার আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো যেভাবে নিয়ত করেছে। আল্লাহ ওনার মতো আরো কয়েকটা 50,000-এর ফাটি যদি পাইতাম, আল্লাহ মনটা ভরে দোয়া করতাম, আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন। আব্দুর রহিম কোনটাই
ঠিক আছে। আব্দুর রহিম হুজুর উনি দান করছে 1000 টাকা, জোরে কোন মারহাবা। এরপরে কোন সাইফুল ইসলাম ভাই, কোন ইসলামের তরবারি সাইফুল ইসলাম ভাই দান করলো 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার সাইফুল ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই দিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। এরপরে কে দান করলো? ওয়াজেদ আলী সাহেব দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নজমিয়া দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও। প্রবাসী মারুফ ভাই দান করছে 5000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী মারুফ ভাই কবুল ও মঞ্জুর করে নাও। হেকিম চাচা 2000 টাকা। আব্বা আম্মার জন্য দোয়া চাইছে। আল্লাহ হেকিম চাচারে কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। এরপরে 2000 করে বাকি। নাম কি? বাড়ি কোন তোমার? ওই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, হেদায়েতের আলো, এগুলা দেখতেছেন সবগুলা দিছে আমার মা বোনেরা। মারহাবা। বেটিনে কইবো মারহাবা আসতে কইছে কেমন হইব? জোরে কোন না মারহাবা। 5800 টাকা নি, 5580 টাকা আমার মা বোনেরা দান করছেন নগদে। মারহাবা কইলেন না? মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শফিক ড্রাইভার সাহেব দান করলো 10000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। শফিক ড্রাইভারের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। নাহিম ভাই 2 বস্তা সিমেন্ট। নাহিদ ভাই 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, আমিন। এটা হইছে না না, এটা নাম কো, নাম নাকি শামীম বাড়ি কো? শামীম ভাই আম্মা নাই, নগদ 500, বাকি 1500। আল্লাহ তাআলা আম্মার কবরটা জান্নাতের বাগান বানাও, আমিন। এরপর কাসেম ভাই নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। এরপরে তাড়াতাড়ি করতে দুইটা হবে। এটি বাস করলাম কালা বাস করলাম শেষ। বিলকিস বড়াতে মারহাবা কর। এটাকে আমরা কুমিল্লা থেকে আনছি, আপনারা তো জাফলংয়ের মানুষেরটাই হয়তো। মারহাবা কর না, কবুল করে ধরে কর, আমিন। আমিন আরো ধরে আমিন। আলী আহমদ সাহেব দান করছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন কর। মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আলী আহমদ মিয়া দানেরা দিয়ে সোনার মক্কা মদিনা পৌঁছাও। আর আসেন নি দেওয়ার মত ভাই দুইটা আপনারা কি নাচ শুনবেন হুজুরের কাছে? হুজুর বক্তৃতা সব করেছে। মঙ্গল ভাই 5000 টাকা। হারুন বাদশা বাপ্পানে বাহারম বাদশা, নাম বাহারাম বড় আল্লাহর রয়েছে। বাহারম বাদশা নগদ দিছে 1000 টাকা। মারহাবা কর। এরপরে কেনা কইছিল মঙ্গল ভাই দান করছে 5000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করে, জোরে কোন আমিন। মসজিদের আসেনি, মসজিদের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা কাকা দান করছেন 20,000 টাকা। জোরে কোন মারহাবা। মঞ্জুর করো। সাবেক সভাপতি মোস্তফা কাকারে কবুল মঞ্জুর করে নাও। বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, ইমানে আমলে জিন্দেগি নসিব করো। হাবিল কাকা দান করছে 3000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাবিল কাকার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। শুক্র ব্যাপারী সাহেব উনি দান করছে 3000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। শুক্র ব্যাপারী সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও। মোশাররফ মিয়া ছেলে
মোশাররফ মিয়ার ছেলে সোহান দান করছে 1000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। মোশাররফ মিয়ার ছেলে সোহান রে কবুল ও মঞ্জুর করে নাও। বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, আমিন। ভবিষ্যতে এই দাফনের ছেলে মাফি দেবে রাখলে কমজে আফতার থেকে আমার এর কালেকশন করা যাবে। আমরা সেটিং করব। আমি 1 ঘন্টা 20 মিনিট মাইক ধরা থেকে থাই, এর বেশি আমি টাইম ধরা, এরপর আমি ভারি না, আমার কুলে না। আবার এন থেকে নামাইনি আরেক কিস্তিতে উঠাই দিবেন, হ্যাঁ আবার 1 ঘন্টা 20 মিনিট থাকবেন। যাইতে যাইতে মাহফিলে লয়ে দেবো, যাইতে যাইতে গাড়িতে ঘুমাবো। চিটেঙ্গাটা গায়ে লই, ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, ওই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। হাত তোলেন না একটু কষ্ট করে আমার নবীরে দেখান, আরে ওই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, ওই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, ওই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশে যাইতে চাই কি চাই না? ওই জায়গা মদিনা রাইতে আসবেন কেন? এত মায়ার জায়গা। এজন্য আশেক বলে, ওরে লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার আতব, রহমতের চাদর যখন মুস্তাফার আতব, হদে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হদে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, ওই জাগানো মদিনা রাখিয়াই তো চাই, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, ওই জাটাও মদিনায় রেখে আসতে চায়, আরে কই জাটাও মদিনাত রেখে আসতে চায়, হইত পারে তারা যারা আসলে মদিনায়, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, ওই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মতিন কাকা 5000, 2000 বাকি, 3000 নগদ। মারহাবা, আল্লাহ কবুল করুন। আমার নি দিছিল মারহাবা। এরপর একটু তাড়াতাড়ি কইলাম আর ভাবতাম আমার শরীর আর কোন 1000 করে কইছি। জনাব শুকুর মিয়া কিন্তু এর আগে আর 2 নাম করছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করে। জনাব আমার শুকুর মিয়া মা বাবার জন্য দোয়া চাইছে, দান করছে 2000 টাকা। মারহাবা, আল্লাহ আমার শুকুর মিয়ারে কবুল ও মঞ্জুর করে, আল্লাহুম্মা আমিন। আর এটা তারে দেন, এটা দিয়ে আইসক্রিম খাবে। বলো আমার দিয়ে কি তরকারি তুমি আইসক্রিম খাও না, তুমি রেখে দাও। আমার দিবে কে দাদা দেবে না, রাখো। আমার সময় থাকলে কালকে তোরা খাওয়াই দিতাম। আপনার দোয়ায় আমি, আপনারা মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে দেখবেন, আমি আমার মাদ্রাসার পোলা বাইনারে চিপস কিনা গলার ঝুলাই, আমি নিজের গলার ঝুলাই, ঝুলাইয়া চিপস ডাইল ভাজা বুট ভাজা গলাতে ঝুলাইয়া মাদ্রাসাতে উঠি, যেন পোলা বাইন গুলা খুশিতে, কারণ মা বাপ ফালায় থাকে তো খুশিতে থাকে। আমি নিজে আমার গলার থেকে সিরা সিরা পোলা বাইনারে খাওয়াই। দোয়া করবেন না আপনারা? হ্যাঁ, দোয়া করবে। টেহা দেন আমরা রে। আলহামদুলিল্লাহ আমার 6টা মাদ্রাসা। করবেন নি দোয়া? আমাদের মাদ্রাসাটা সবচেয়ে ছোট, এর ভিতরে দিন 1 বস্তা খাওয়ালেন। যেটা সবচেয়ে ছোট এটাতে দিনে কয় বস্তা? 1 বস্তা চাউল লাগে। তাহলে 365 দিনে অন্য বড় বক্তা, আরো বড় অসুবিধা নেই। তারপরে ওয়াজের চাচা আগে দিছে 2000, এটা কারে দিছে? মাহফিলে আরো দিছে 500। মারহাবা।
শরীফ ভাই দান করছে 2000 টাকা, বাকি আল্লাহ কবুল করো, আমিন, মারহাবা। বসুমিয়া উনি দান করছে 500 টাকা, আল্লাহ বসুমিয়ারে কবুল ও মঞ্জুর করো, আমিন। 2 বস্তা সিমেন্ট দান করছে, লগে আল্লাহ কবুল করো। আচ্ছা 2 বস্তা করে সিমেন্ট দিবেন। এই শেষ, আমার কালেকশনের দ্বারা আবার কমিটি কইলেও কাম হইতো না। আমি 50 বস্তা রাজা মেম্বার 2000 টাকা, আল্লাহ রাজা মেম্বরে কবুল করো, কোন আমিন। উনি দান করছে 2000, মারহাবা। 2 বস্তা করে সিমেন্ট দিবেন, 25 জন মানুষ, 50 বস্তা সিমেন্ট হবে। সিমেন্ট দিল লেখা মোস্তফা মিয়া 2 বস্তা সিমেন্ট। এরপরে আপনার নাম বলেন? শাহিন ভাই। শাহিন ভাই 2 বস্তা সিমেন্ট। 3 নাম্বার 2 বস্তা করে সিমেন্টের বেশি না। আপনার বাড়ি বিল্ডিং, আল্লাহ যদি আপনার প্রশ্ন করে যে তোমার বাড়িটা তো বিল্ডিং আছিল, মসজিদের জন্য একটু তুমি বিল্ডিং করার লাগে একটু সহযোগিতা করলা না, তখন জবাব দিতে পারবেন না। আমার এই ভাইজানের চাচি অসুস্থ, আমরা এর আগে কি দিছিলেন? ওনার চাচি অসুস্থ, উনি আবার 500 দান করছে, আল্লাহ কবুল করুক, আমিন। শাহান আহমদ ভাই দান করছে 500, মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন। নাজিম মুরব্বী দান করছে 2000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। এরপরে আর কে কে আছেন একটু হাত তোলেন তো। আর 2 বস্তা করে সিমেন্ট চাইছিলাম 50 টাকা। সালাম ভাই শ্বশুরের জন্য 500, শাশুড়ির জন্য দোয়া চাই 500, মোট 1000, মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন। শফিক ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ শফিক ভাইও কবুল করো। 2 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো আর আছেন কেউ? আবার আপনার নাম কি? আলাউদ্দিন সাহেব দান করছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক। এরপরে 2 বস্তা করে আবু নাম কি আপনার? শফিক মিয়া দান করছে 2 বস্তা সিমেন্ট। আরেকজন শফিক মিয়া 2 বস্তা। এরপরে ওই যে শফিক মিয়া, ওই যে দাড়িওয়ালা ওয়ালা। এরপরে না মিলে হাত একবার বিভিন্ন হইতেন না। আর আছে আপনারটা লিখছি। फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी, या नबी নবী আমরারো মরণের কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ अज़मते मुस्तफ़ा सैयदे आला हज़रत पेला को सलाम, मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम,
में हिदायत पेला गौसुल आज़म इमामुद्दो खावन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हिदायत पेला बलग अल-उला बिकमालिही সবাই একটু লাইন করে ফেলেন, লাইন লাইন আপনারা নিজ দায়িত্বে করেন ভাই, একটু আমাদেরকে সাহায্য করেন, একটু লাইন, আমাদেরও সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে, একটু কষ্ট করুন প্লিজ, নিজ নিজ দায়িত্বে লাইন করুন, আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা। ইনশাআল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ প্যাকেট রেখেছি। ভাই চাদর নিয়ে নাও। ওই লাইনটা করে ফেলেন। সকালে কালেকশন না ভাই লাইনটা করছেন তো আপনারা, লাইনটা করেন। বুঝলাম না আমি বলছি আমি মুড়া বলছি তো আমি সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد قل هو الله. sallallahu alaihi wasallam. আপনাদেরকে একটা দাওয়াত দিই, আমাদের যে জাফলং হজ উমরা সার্ভিস
আমাদের বশির বিন আব্দুল আজিজ হুজুরের ঈদের পরপরই উনিও একটা হজ উমরার কাফেলা নিয়ে যাবে। আপনারা যারা যাওয়ার অনুভূতি আছে অন্তরে পাসপোর্ট জমা দিবেন ইনশাল্লাহ। আর পাসপোর্ট করতে না পারলেও ওনার কাছে গেলে করাইও দিবে ইনশাল্লাহ, যাবেন। আর কি দেখবেন শেষ আচ্ছা, আগামী বছর মাহফিলের প্যান্ডেল দেওয়ার মতো এমন একজন নাকি আছে? আপনি একটু হাতটা তোলেন তো, বলে আমি প্যান্ডেলের খরচটা দিব। 2-3 জন মিলে দেয় না? দেয় কে? বলে হুজুর আমরা এই 2 জন 3 জন, বা আমরা 3-4 ভাই দিলাম। এবছর দিছে কে প্যান্ডেল না? ওনাদের নামটা একটু মানুষ জানো? নামটা আমার মাঠে নামাই দিয়ে আর একটা মহিলা 1000 টাকা দিছে মসজিদে ওনার মা বাপের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল করে। এখানে ডাইলাবেন একবার দেন, ডাইলাবেন মানুষের দেবেন আপনার দিয়ে দেবেন দিচ্ছে দেওয়ার দরকার আছে না? দিলাম এটার ভিতরে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ নবী জামালিক শাফিউ আল মুজনাবিন আর নবী জামালিক ইয়া রাহমাতুল আলামিন। সব বিষয় বক্তব্য দিবেন, আর কাছে মহিলা প্যান্ডেলের লোক পাঠাইতে জানা লম্বা করে করে, কিন্তু লোক বেশি দিয়ে অনেক জায়গার ভিতরে লম্বা করে এনে বস্তা ফালাই 2 জনে মিলে দেয় না, তাও প্রতি কাতারে 2 জন করে পাঠাইব। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা নীরবতা পালন করুন। আমরা পর্যাপ্ত পরিমাণ বিরিয়ানি রেখেছি ইনশাল্লাহ। আমরা আশাবাদী আপনারা আমাদেরকে সাহায্য করবেন, একটু ডিসিপ্লিন দিয়ে একটু উশৃঙ্খলা করবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, কেউ উশৃঙ্খলা করবেন না। হুজুরের নাজাতেই আমরা তাবারুক দিয়ে দিব। কাতারবদ্ধটা করবেন নিজ দায়িত্বে। এবং আপনাদের সামনে এখন 2 মিনিট কথা বলবেন মসজিদের বর্তমান সভাপতি। তুমি সমাপ্তি দিলে তো আমি মুনাজাত দিব, সমাপ্তি দিয়ে দিন আমি মুনাজাত দিলাম। মসজিদ কমিটির বর্তমান সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে নি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা যে মাহফিল আয়োজন করছি, সেই আয়োজনের মধ্যে হয়তো আপনাদের খেদমত ঠিক মতো করতে পারি নাই, মনে কিছু কষ্ট নিবেন না। যতটুকু পারছে আমাদের ছেলেবেলেরা আয়োজন করছে। এটা আমাদের 19তম মাহফিল। সবাই দোয়া করবেন, মোনাজাত হবে। এখন আমি সমাপ্তি ঘোষণা দিব। আপনারা যে সহ্য সহায়তা করছেন, একদম নীরবতার সাথে যে আপনারা মাহফিল শুনছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি সামনের দিকে আমরা আরো সাহায্য সহায়তা করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। হুজুর দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Thank you.
اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरे सुलझाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह अपनी की आसमाने ना जमीने ना पहाड़े ना दरियाय गत जीवने আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই সিলেট জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী জাফলং দক্ষিণ লাখের পার নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে 19তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া এলাকার উলামায়ে কেরাম বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা আমার যুবক নওজোয়ান ভাইয়েরা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও গো আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না গো আল্লাহ রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা আর জানা সে নামেরু সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা মাবুদ আমরা গুনাহগার আমরা বদকার আমরা সিয়াকার আমরা জীবনের গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে আল্লাহ আল্লাহ যাদের দুনিয়ার জমিনের ভিতরে এই গুনাহগুলা নিয়ে আমি অদম গুনাহগারের মতো হাত বাড়াইছি তাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গুনাহে আজকের গুনাহগাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পা চালাইয়া পরের বাড়িতে বদলার কাম করা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা সন্তানরে দুনিয়ার জমিনে দুনিয়ার আলো দেখাইয়া অন্ধকার কবরের বাসিন্দা এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মনিবে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা হাই রে মা নেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় এই মায়ের দিকে নেত্রদের তাকাইলে কবির গাছের ছায়া হইয়া যায় এমন মা গাছের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আসেন আল্লাহ
নজরের মহবাস মাফ করিয়া জন্না গো আল্লাহ কবরের হাওয়া কত আদর করছেন আম্মা আব্বা দুঃখ লেখা এখন কেমনে শুয়া বেরোইছেন কবরে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হাত বরকত দান করো তাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নিষেধ করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ মায়ের বংশ বাবার বংশ দাদার বংশ দাদের বংশ আত্মীয় স্বজন তারা অন্ধকার কবরে কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো অনেকে ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দান করো তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানের সম্মান ইজ্জত জিন্দেগি নসিব করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কাজ দোয়া তুমি কবরে মঞ্জুর করে নাও বিশেষ করে ঐতিহ্যবাহী জাফলুম দক্ষিণ এলাকার কারণ মদিনা জামে মসজিদের অনুষ্ঠান মাহফিলে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পদ্মার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুলার মঞ্জুর করে নাও ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গুনানো আমরা গুনাহগার না তোমার দরবারে হাত বাড়াই শুধু আল্লাহ এই মাহফিল কিয়ামতের রাত পর্যন্ত কবরে মঞ্জুর করে নাও বিশেষ করে মসজিদের কাজের জন্য 55,000 10,000 5,000 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছে প্রত্যেকের দানের হাতে সোনার মক্কা মদিনা পৌঁছে দাও পদ্মার অন্তরালের মা বন্ধুরকে কবলে মঞ্জুর করা আমরা প্রত্যেকের মনে রাখে আখিরি জবানে মধুর কালেমা পড়ায় দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনাদেরকে একটি দাওয়াত দেওয়া হচ্ছে আসছে আগামী 13 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী ছয়লাখেল অষ্টম খণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা জয়নাল আবেদিন আল কাদরি সাহেব চট্টগ্রাম হযরত মাওলানা জয়নাল আবেদিন আল কাদরি সাহেব চট্টগ্রাম উক্ত মাহফিলে আরো তাকরীর পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা এহসানুল হক মুজাদ্দিদি জিহাদি সাহেব কুমিল্লা উক্ত মাহফিলে আরো দেখার উলামায়ে কেরাম তাকরীর পেশ করবেন এতে আপনাদের উপস্থিত দোয়া কামনা করি সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করুন আসছে আগামী 13 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী ছয়লাখেল অষ্টম খণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 34তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা জয়নাল আবেদিন আল কাদরি সাহেব চট্টগ্রাম উক্ত মাহফিলে আরো তাকরীর পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা এহসানুল হক মুজাদ্দিদি জিহাদি সাহেব কুমিল্লা উক্ত মাহফিল আরো দেখার উলামায়ে কেরাম তাকরীর পেশ করবেন এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি মহিলা মোবাইল খার ভাই Sur.